ঈদযাত্রার আরও খবর। শেষ দিনে উত্তরের পথে সঙ্গী হয়েছে দুর্ভোগ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অন্তত 50 কিলোমিটার এলাকায় ছড়িয়েছে যানজট। বৃষ্টি বাড়িয়েছে আরও ভোগান্তি। অন্য মহাসড়কগুলোতে স্বাভাবিক রয়েছে চলাচল, তবে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। ঈদযাত্রায় উত্তরের পথে সেই চিরচেনা দৃশ্য। যানজটে স্থবির ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। বৃষ্টি বাড়িয়েছে আরও ভোগান্তি। শেষ দিনের ঈদযাত্রা, তাই বাড়ির পথে মানুষ। কেউ কেউ ছুটছেন ট্রাকে করে। সড়কে নেমেছে রাজধানীর গণপরিবহনগুলো। যত্রতত্র চলাচল, সাথে বেশ কিছু পয়েন্টে বিকল গাড়ি। এতে টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্লা থেকে যমুনা সেতু পর্যন্ত দেখা দেয় ভয়াবহ যানজট। ঘন্টার পর ঘন্টা আটকা হাজার হাজার গাড়ি। কালকে 7টা বাজে রাতের গাড়ি ছেড়েছে, এখন মনে হয় 12টা বাজে গেছে, এখন যাইতেই পারিনি। কষ্টরে তাহলে একদিন তাহলে আসি আপনার সাথে ঈদ না করে পারি, এই কষ্ট করিয়ে লাভ আছে। এই জন্য যত কষ্ট হোক বাপ মায়ের ঘরের কাছে যাবা নাকি। রাতভর বৃষ্টির কারণে ভোগান্তি থাকলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বস্তি ফিরেছে। তবে রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ভাড়া তুলনামূলক অনেক বাড়তি, ধরেন 300 টাকার ভাড়া 800 টাকা যাচ্ছে। এখন রাস্তা পানির মতো ক্লিয়ার, কোনো যানজট নাই রাস্তার ভিতরে। রাস্তা ফাঁকা আছে এবং যাত্রীও কম, কিন্তু গাড়ি ভাড়াটা প্রচুর চাচ্ছে। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই জটলা। নির্বিঘ্ন চলাচল ঢাকা চট্টগ্রাম ও মাওয়া এক্সপ্রেসওয়েতে। রাস্তাঘাটের পরিবেশ মোটামুটি ভালোই আছে, আবহাওয়ার কারণে হয়তো একটু গাড়ি ডিস্টার্ব। যানজট তো যায় আসে না আছে, কিন্তু গাড়ি তো পাইতেছি না। সকাল থেকে কোনো গাড়ি নেই। কালকে গার্মেন্টস ছুটি হয়েছে, কালকে আসছিলাম, তারপরও গাড়ি তুলতে পারি নাই। আজকেও আসছি, গাড়ি তুলতে পারতেছি। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সকালে প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল পাটুরিয়ায় ফেরি চলাচল। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।